স্বপ্ন ছিল প্রবাসে পরিশ্রম করে পরিবারের মুখে হাসি ফোটাবেন, কথা ছিল রঙিন পোশাকে সেজে ভাইয়ের বিয়ের উৎসব মাতাবেন সবাই। কিন্তু এক নিমিষেই সেই স্বপ্ন ছাই হয়ে গেল ওমানের তপ্ত মরুভূমিতে। ওমানে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের 4 সহোদর। যে বাড়িতে বিয়ের সানাই বাজার কথা, সেখানে এখন 4 ভাইয়ের লাশের অপেক্ষায় চলছে বুকফাটা আর্তনাদ। গ্রাম জুড়ে এক অদ্ভুত নিস্তব্ধতা, আর এই নিস্তব্ধতা ভেঙে মাঝে মাঝেই ভেসে আসছে বুকফাটা হাহাকার। বুধবার ওমানের মুলাদ্দা এলাকায় এক নিমিষেই শেষ হয়ে গেছে একটি পরিবারের সব আলো। 4 সহোদর রাশেদুল, শাহেদুল, সিরাজুল এবং শহীদুল ইসলাম, যারা ভাগ্য বদলাতে পাড়ি জমিয়েছিলেন মরুভূমির দেশে। পরিবারের মেজ ভাইয়ের বিয়ের কেনাকাটা করতে 4 ভাই একসঙ্গে হাসি মুখে বের হয়েছিলেন বাসা থেকে, কিন্তু গাড়ির এসির গ্যাস লিকেজ থেকে হওয়া বিষক্রিয়ায় ঘুমের ঘোরেই না ফেরার দেশে পাড়ি জমান 4 ভাই। বাড়িতে অসুস্থ মা পথ চেয়ে বসে আছেন সন্তানদের জন্য। বড় 2 ভাইয়ের শুক্রবার দেশে ফেরার কথা ছিল, সেই আনন্দ এখন বিষাদে রূপ নিয়েছে। মর্মান্তিক এ মৃত্যুকে মেনে নিতে পারছেন না এলাকাবাসী। এ মৃত্যুর সুষ্ঠু তদন্ত করে তাদের লাশ দেশে পাঠানোর দাবি স্থানীয়দের। কষ্ট করে পয়সা ফাইলি দেখ মানুষ বহুত পরিশ্রম করি অবস্থায় খাওয়া ভাত পাইলি চললাম মাইসেল পাইলি বাটন না ভাই এরকম করে বড় আছে মাঝে তাকে রে পোয়া পাইলি এ পোয়াল খাই বেড়া তো মাঝে পোয়ার যখন নজর দিয়ে আল্লাহ নজর তার উত্তর খেতে সরকার ভাবছে পোয়ার নজর আর উনি দে মহলে মাথা মাঝে আটাই বদলে তুমি ফোন করছি আর উনি এনে গরম মাঝে যতক্ষণ পর্যন্ত অফিসিয়ালি নিশ্চিত খবর না আসে আমরা কাউকে কিছুই বলতে পারছি না। তবে আমাদের দাবি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ বেরিয়ে আসুক। আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাই যেন আমার ভাইদের লাশ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হয়। খবর আসবে না ততক্ষণ আমরা কেউ কাউকে কিছু বলতে পারবো। এখন দেখো যদি এটা যদি সুষ্ঠুভাবে তদন্ত হয়, তারপর তদন্ত করে এখানে যেগুলো রিপোর্ট আছে রিপোর্টের পরে তারপরে এটা আনা হয় সরকারের কাছে। যদি এটা যদি কোনো কারণে যদি ইয়ে হয় তাহলে তো আমরা সরকারের কাছে এটা দাবি করবো। কেন করবো না? মরদেহ দ্রুত আনার বিষয়ে আমরা তো এটা যত দ্রুত পারি অত মানে আমাদের ভালো হবে। প্রাথমিকভাবে এসির বিস্ফোরণ বা গ্যাস লিকেজের কথা বলা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানাতে ফরেনসিক রিপোর্টের অপেক্ষা করছে ওমান পুলিশ। বর্তমানে মরদেহগুলো রোস্তাক থানা হেফাজতে রয়েছে, সেখান থেকে মাসকাটে নেওয়ার প্রক্রিয়া চলছে। বিয়ের আনন্দ আজ শোকে পরিণত হয়েছে। যে ভাইয়েরা আসার কথা ছিল রঙিন পোশাকে, তারা এখন ফিরবেন কফিনবন্দি হয়ে। এখন ওরা গিয়ে নিশ্চিত হয়েছে যে 4 জনে মারা গেছে। এখন প্রথমে যেটা বলছে এসিও কোনো আপনার ব্লাস্ট হয় নাই, গ্যাসও লিক হয়নি। এখন সেটা যদি আপনার ওমান রয়্যাল পুলিশ তদন্ত করে তাহলে বোঝা যাবে আর কি ঘটনাটা কি হয়েছে। উনি আগামীকালকে আসার কথা, শুক্রবারে এখানে আসার কথা। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।